হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ কাটা, আর আদা বাটা, আর সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর টমেটো কাটা, আর ধনে জিরের গুঁড়ো, আর থেতো করা রসুন, সমস্ত কিছু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। আর তেল গরম করে দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর দেখো, কড়াইতে তেজপাতা, পাঁচ ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন চিকেনটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালো করে মিক্স করবে তত কিন্তু টেস্টি হবে খেতে। আর কিছুক্ষণ রেখে দেবে। আমার দেরি হয়ে গেছিলো বলে রাখিনি। তো তেলের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আর আমি আজকে অ্যাক্টিভ থাকতে পারিনি, আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, চোখের ডাক্তারের কাছে। তো তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। বেশিরভাগ জন পুরো ভিডিওটা দেখে না, কমের ভাগ পুরো ভিডিওটা দেখে। অনেক সময় আমরা বুঝতে পারি কে পুরো ভিডিও দেখছে আর কে দেখছে না। তো সবাই একটু পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবে। আজকে কিন্তু আমি সারাদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি, আর এই ভিডিওটা এখন এডিটিং করছি। তো সবাই একটু দেখে কমেন্ট করো। কালকে রাতে চিকেন করেছিলাম। তো দেখো, চিকেনটা আমি আলু টালু সব দিয়ে দিয়েছি, মশলাও তো দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর ফেসবুকে কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু আবার মনে হয় যে বন্ধুরা সবাই অপেক্ষা করছে, অনেকে ভালোবাসে, তাই জন্য আবার কাজ করি। এরকম কার কার হচ্ছে যে মন ভেঙে গেছে, কাজ করতে ইচ্ছে করছে না, কমেন্ট করে জানাবে। আর তোমাদের কী কী রান্না হয়েছে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি ঘরে রান্না করিনি, বাইরে খেয়েছি। হসপিটালে গেছিলাম একটু চোখ দেখাতে। তো আর তোমাদের কী কী রান্না হয়েছে কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো। বোঝা যায় কে পুরো ভিডিও দেখছে আর কে দেখছে না। তো কিছু বন্ধুরা আমার আছে, তারা পুরো ভিডিওটা দেখে, আর কিছু জন আছে দেখে না। তো সবাইকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, দিয়ে কমেন্ট করবে। আর এখানে দেখো, আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি। তো দেখো, এখন ব্রয়লার মুরগিতে অনেক কিছু দিয়ে তাড়াতাড়ি ব্রয়লার মুরগি তাড়াতাড়ি রেডি করে দিচ্ছে। তো তাই জন্য তোমরা সবাই বেশিক্ষণ ফুটিয়ে তারপর খাবে, কেননা মুরগিতে অনেক রোগ হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে।